নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন কিভাবে করবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আপনারা ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন, এটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম। এই ফর্ম কোথায় সংগ্রহ করবেন, কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে ফিল আপ করতে, আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কোথায় ফর্মটা সংগ্রহ করবেন, কোথায় জমা করবেন, আর লক্ষ্মী ভাণ্ডারের জন্য প্রয়োজনীয় যে নথিপত্র লাগবে আপনারা আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো আপনাদের এখানে দিতে হবে, কিভাবে আবেদন করবেন, পুরো প্রসেসটাই কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য অ্যাপ্লিকেশনের জন্য কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে সমস্ত কিছুতে আলোচনা করবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। আর চ্যানেলে প্রথমবার এসেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যেটা স্কিমে কিভাবে আবেদন করবেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার ধাপগুলি, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা যে আবেদন করবেন নতুন করে, অর্থাৎ প্রত্যেকটা উপভোক্তা মহিলাই কিন্তু আবেদন করতে পারবেন। যেটা লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য আপনারা বাড়ির কাছে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়ে থাকে আবেদন সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনারা যে ফর্মটা দেখলেন, এই ফর্মটা আপনারা দুয়ারে সরকার শিবির যেখানে হয় সেখানে যে সংগ্রহ করে ফিল আপ করবেন। অর্থাৎ প্রয়োজনীয় যে ডকুমেন্টস, অর্থাৎ আবেদন পূরণ করবেন, ফর্মটা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের প্রত্যেকটা কপি সহ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যেখানেই ফর্মটা সংগ্রহ করবেন সেখানেই ফর্মটা জমা হবে। দুয়ারে সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করা হবে, সেই অনুযায়ী গ্রামীণ বা এলাকাতে ব্লক ডিপার্টমেন্ট যেটা অফিস, শহর এলাকা মহকুমার অধিকারীদের দ্বারা পোর্টাল প্রবেশ করবেন। অর্থাৎ তারা সেখানে কিন্তু জমা নিয়ে আপনার ঠিকঠাক আছে নাকি যাচাই করে নেবেন। অর্থাৎ যেটা আপনার দিকে যেটা বিডিও অফিস বা আপনার এলাকাতে যেখানে দুয়ারে শিবিরের জন্য আপনি জেলায় ম্যাজিস্ট্রেশনের কাছে যোগ্য আবেদনকারী তালিকায় সুপারিশ করবেন। অর্থাৎ ঠিকঠাকভাবে আপনি কি আবেদন যোগ্য না যোগ্য নয় সেটা দেখে নেবেন। এরপর আপনাদের আবেদন যাচাই এবং অনুমোদন করে গেলে প্রতি মাসে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা জমা পড়বেন। অর্থাৎ আবেদনটা ঠিকঠাক হয়ে গেল, এরপরে আপনি প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। আর যে এই আবেদন করবেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য প্রয়োজনীয় নথিপত্র, লক্ষ্মী ভাণ্ডার আবেদনের সাথে যে নথিগুলি জমা দিতে হবে নিচে তার যেটা আধার কার্ড, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড, জাত শংসাপত্র যেটা আপনি এসসি না এসটি মহিলার জন্য, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিবর্তন, আপনার ব্যাঙ্কে পাসবুক প্রথম পৃষ্ঠার জেরক্স, অর্থাৎ যেটা কপি, এক কপি সহ একটি অ্যাকাউন্টের নাম, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দিতে হবে, নম্বর দিতে হবে, ব্যাঙ্কে ঠিকঠাক থাকলে অর্থাৎ আইএফসি কোড সমস্ত কিছু তারা যাচাই করে নেবেন। আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি চায় এক পিস, অর্থাৎ যথাযথভাবে স্বাক্ষরিত একটি সই লাগবেন যে মহিলা আবেদন করবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ সে আবেদনকারী পশ্চিমবঙ্গের একজন মহিলা নাগরিক এবং বর্তমানে কোন সরকারের সাহায্যপ্রাপ্ত কাজ করছেন, তাহলেই কিন্তু আপনার নতুন করে আবেদন নথিভুক্ত হয়ে যাবেন। লক্ষ্মী ভাণ্ডারের নতুন করে আবেদনের জন্য অবশ্যই আপনারা দুয়ারে সরকার শিবির যাবেন বা আপনার এলাকাতে বিডিও অফিস বা যেখানে আপনারা ফর্মটা সংগ্রহ করবেন, যে সমস্ত ডকুমেন্টস যে আপনারা ফিল আপ করবেন, তারপরে যে নথিগুলো আপনারা বললাম এই নথিগুলো আপনাদের এর সঙ্গে দিতে হবে জেরক্স, তাহলে আপনি নথিভুক্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তা হয়ে যাবেন। যেটা বর্তমানে টাকা পাবেন প্রতি মাসে 1000 টাকা আর এবং 1200 টাকা 1200 টাকা করে। তাহলে এই ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।